তো বন্ধুরা চলে এসেছি, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই যে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে, এটা ভাদ্র মাসের শেষ দিনের ভিডিও, মানে সোমবারের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। ভাদ্র মাসের শেষ দিন মানে কত কাজ থাকে, আর তাও যদি কারোর রান্না পুজো থাকে, মানে আমাদের রান্না পূজা আছে, কত কাজ থাকে যাদের রান্না পুজো আছে তারাই একমাত্র রিলেট করতে পারবে বন্ধুরা। তো সারাদিন প্রচুর কাজ থাকে। আর আমি গেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, মা বললো আজকে টিফিন বানাতে পারবে না, তো ওই জন্য আমি কিছু টিফিন কিনে আনতে গেছিলাম। আর কয়েকদিন ধরে কাজ করতে করতে বাড়িতে আমি অনেক টাকা পয়সা সংগ্রহ করে ফেলেছি, কখনো শোকেসের নিচ থেকে, কখনো বা বিছানার তলা থেকে অনেক টাকা পয়সা পেয়েছিলাম। তো তেমনই কিছু নিয়ে আজকে খাবার কিনে আনতে গেছিলাম সবার জন্য। তো এদিকে সবজিওয়ালাও এসেছিলো, অনেক সবজি ছিল, কিন্তু সব সবজি তো আমাদের লাগবে না আজকে। আজকে যেটা লাগবে সেটাই নেওয়া হবে, কুমড়ো আর পুঁই শাক। পুঁই শাক তো ছিল না, কুমড়ো একটু আছে, তো অনেক দাম বলছিল, তো মা নেয়নি, বাবা বললো বাজার থেকে কিনে দেবে। কুমড়ো, পুঁই শাক, চিংড়ি আর মাছ, এই কটাই আমাদের কিনতে বাকি আছে। মাছটা তো বাবা গভীর রাতে গিয়ে কিনে আনে, চিংড়িটা বেলার দিকে নিয়ে আসবে। তো বন্ধুরা এখন বাজছে 12:30। অনেক কাজ হয়েছে সকাল থেকে, তো রান্না পূজার দিন যেহেতু আজকে, সমস্ত কৌটো ধোয়া, বাড়িতে যা থাকে রান্নাঘরে যে সমস্ত কৌটো থাকে আর সমস্ত বাসন ধোয়া, রান্নাঘর ধোয়া তো থাকছে। তো মোটামুটি কমপ্লিট হয়েছে, কিছুটা কাচবো, বালতিখানে কাচতে হবে। এত তাড়াতাড়ি কোনো বছর কমপ্লিট হয় না, এবছর কমপ্লিট হয়ে গেছে কী জানি। তো কিছুক্ষণের জন্য বৃষ্টিটা বন্ধ আছে, 2-3 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, কাচাও যায়নি, কোনো কাজও করা যায়নি। তো অনেক জলকেলি করেছি, মানে অনেক জল নিয়ে খেলা করেছি। জল নিয়ে খেলা করতে আমার খুবই ভালো লাগে। আমার মা এখনও জল নিয়ে খেলা করছে কলতলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো অনেক কৌটো, অনেক বাসন, আমাদের বাড়িতে অনেক বাসন থাকে, সে সমস্ত আমি মা দুজনে মিলে কমপ্লিট করে নিয়েছি। কালকে রাতেও খানিকটা করেছিলাম, পরশু রাতেও খানিকটা করে রেখেছি। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। দিদি ওইদিকে রান্নাটা করছে, আর গবলুর মা, গবলু তো চলে গেছে, কোনো ঝামেলা নেই। তো এবার স্নান হবে, আর যখন হাওয়া দিচ্ছে আর বৃষ্টির নেই, কিছু ভেজা জামা কাপড় আছে, সেগুলো বাইরে দিয়ে দিই। আপাতত কত ধোয়া কাচা হয়ে গেছে দেখুন, আরও আছে, আরও কলতলায় মা করেছে যেগুলো, আরও কলতলা রয়েছে, আরও ওইদিকে রয়েছে, সব প্রচুর। তো রান্নাঘর এখনও এলোমেলো আছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে রান্নাঘরটা একটু মানে সাবান জল দিয়ে ধুয়ে নিলেই হবে। আমরা তো কালকে সমস্তটা করে রেখেছি, তো তাড়াতাড়ি হয়ে গেছে এবছর। রান্নার জোগাড়ও করতে হবে এবছর, ভাবছি কি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে হবে। বাবা বাজার করতে চলে গেছে। জামা কাপড়টা কাচবো, কেচে খাবো, খেয়ে স্নান করবো, আগে স্নান করবো না। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, কেচে তারপরে খাবো। রান্না হয়ে গেছে, আজকে মাছের ঝোল হয়েছে, কালকে যে মোরলা মাছগুলো ছিল সেগুলো দিয়ে মাছের ঝোল হচ্ছে, আর ডাল আর আলু সিদ্ধ, এটাই এবেলার মতো। ওবেলা তো অন্য রান্না হবে, রাতে যে রান্না হবে সেটা খাবো। চলো। তো বন্ধুরা আমি চলে এসেছি, আর সবাইকে ভাত বেড়ে গুছিয়ে দিয়েছি। ওইদিকে দিদি মাকেও খেতে দিয়ে দিয়েছি, বাবা এখনও আসেনি। তো ডাল হয়েছে আর মাছের ঝোল, আলুটা আমি মাখলাম, মেখে মাকেও বললাম আমাদের সাথে খেয়ে নিতে, লেট না করতে। তো সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা অনেক লেট হয়ে গেছে, অনেক জলকেলি করে নিয়েছি সকাল থেকে। আজকে আমি হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। আজকে এখন বাজছে 3টে, এখনও স্নান হয়নি, ভাতটা আগে খেয়ে নিয়েছি। দেখুন 3টে বেজে গেছে। আজকে তো জল আমাকে ছাড়লেও আমি জলকে ছাড়িনি, সেই সকাল 10টা-11টা থেকে জলের সাথে এখনও খেলা চলছে আমার, এখনও খেলা চলবে অনেক রাত পর্যন্ত। এরপর শুধু স্নানটা করতে হবে, স্নান করে আবার সবজি টবজি কাটা আছে, ধোয়া আছে, জলও খেলি আজকে আবার মোটামুটি চলছে। তো যাই হোক, আমি স্নানটা করি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। আবার না হাঁপিয়ে গেছি, শ্যাম্পু করবো, কন্ডিশনার করবো। মাছ চিংড়ি এর মধ্যে চলে এসছে। দিদি যেহেতু স্নানটা হয়ে গেছে বলে দিদি চিংড়িটা কেটে নিয়েছে, মাছটা কাটছে, আবার জলটা আনতে গেল, চিংড়িটা কেটে জলটা আনতে গেল। আমি বালতিগুলো ভালো করে মেজে ধুয়ে দিয়েছি। এবছর তবু তাড়াতাড়ি হয়েছে, কারণ আগের বছর মানে আগের দিন থেকে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম বলে। মা একটু ঘর বারান্দাটা মুছে নেবে, সমস্ত কমপ্লিট আছে, মা একটু ঘর বারান্দাটা মুছে নেবে, তারপর মা স্নান করবে। আগে আমি স্নানটা করে কলটা ফাঁকা করে দিই। তো বন্ধুরা বেজে গেছে 6টা 40, দেখুন 6টা 40 বাজে, আর আমি সবে ঘুম থেকে উঠলাম। মাথার চুলটা এখনও ভেজা ভেজা আছে, শোকায়নি। দেখি বাড়ির কী কন্ডিশান, কে কী করছে না করছে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম।
আজকে তো আবার ফের বৈঠক হচ্ছে, বাড়ি থেকেই প্রোটেস্ট করছি। আমি সবসময় আপডেট নিচ্ছি, দেখি বাড়ির কে কী করছে, রান্না বসেছে কি না। এখনও রান্না বসেনি। দেখুন বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছি, বেশিক্ষণ হয়নি, তার মধ্যে মায়ের কত কাজ হয়ে গেছে। রান্নাঘরটা মা পুরো গুছিয়ে নিয়েছে, দুধটা হাঁড়ির মধ্যে নিয়ে রেডি করে দিয়েছি পায়েস করবার জন্য। তো আজকের ব্লগটা ভালো লাগবে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো সবটা শেয়ার করব, নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর যাদের বাড়িতে রান্না আছে তো ভালো, না থাকলে আমার বাড়িতে চলে আসুন, দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে, খাওয়া হবে, খুব মজা হবে।